আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মধ্য এশিয়ার রাজনীতিতে পাকিস্তানের ভূমিকা রয়েছে ব্যাপক। ইসরায়েল সফল ভারতের মাধ্যমে। আমি আবারও বলছি, ইসরায়েল সফল ভারতের মাধ্যমে। পাকিস্তানের বেলুচিস্তান একটা বৃহৎ একটা অংশ পাকিস্তানের, এবং ইসরায়েল 2015 সালের দিকে পরিকল্পনা করে পাকিস্তানের পারমাণবিক যে সক্ষমতা এটাকে ধ্বংস করতে হবে। এই পরিকল্পনাটা আর আগেই ছিল, কিন্তু ভারতের সাথে মিলে 2015 সালে পরিকল্পনা করে পাকিস্তানের পারমাণবিক যে সক্ষমতাটা এটাকে দুর্বল করতে হলে তাকে ভিতর থেকে দুর্বল করতে হবে। তো ভিতর থেকে দুর্বল করতে হলে পাকিস্তানকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাকিস্তানটাকে বিভাজন করতে হবে, এবং তার ভিতরে অভ্যন্তরীণ যেই এর এলাকাগুলো রয়েছে সেগুলোতে বিদ্রোহ তৈরি করতে হবে। মানে অভ্যন্তরীণ সমস্যা, যেমন বাংলাদেশের ক্ষেত্রে ভারত ইসকন এবং কিছু হিন্দুদেরকে দিয়ে বাংলাদেশে বিভিন্ন সময় রংপুরে আপনার রাম মন্দির তৈরি করে মাঝে মাঝে রংপুরকে বাংলাদেশ থেকে আলাদা করে ফেলবে, চট্টগ্রামকে আলাদা করে ফেলবে। এই যে চক্রান্ত, এই চক্রান্তটি যেমন ভারত বাংলাদেশকে ঘিরে করে, সে পাকিস্তানকে ঘিরেও এই চক্রান্তটি করে আসছে ভারত, কিন্তু এতদিন সে সফল হয়নি। আমি আবারও বলছি, সে এতদিন সফল হয়নি। ইসরায়েল এবং ভারতের যৌথ পরিকল্পনায় পাকিস্তানের বেলুচিস্তানে কিছু উগ্র জঙ্গি সন্ত্রাসীকে দিয়ে বেলুচিস্তানের লোকদেরকে বুঝিয়েছে কিছু বিষয়, যে বিষয়গুলো হচ্ছে কিছু বুঝিয়েছে ভালো, কিছু বুঝিয়েছে খারাপ। কেমন? তাদেরকে বুঝিয়েছে যে দেখো, পাকিস্তান সরকার তোমাদেরকে ডেভেলপ করে না। যেমন 1971, এখানে 1971 একটা বিল রয়েছে। 1971 বাংলাদেশকে বুঝিয়েছে বৈষম্য হয়, তোমাদেরকে চাকরিতে নেয় না, তোমাদের রাস্তাঘাট উন্নত করে না। ঠিক পাকিস্তানকে একই বিষয় বোঝায়। বেলুচিস্তানের যারা নাগরিক রয়েছে তাদেরকে বুঝিয়েছে পাকিস্তান গভর্নমেন্ট তোমাদেরকে কোনো চাকরি দিচ্ছে না, তোমাদের এখানে রাস্তাঘাট করছে না, তোমাদের এখানে জীবন ব্যবস্থা খুবই খারাপ, কোনো হসপিটাল নেই, কোনো শিক্ষা ব্যবস্থা নেই, তোমরা কেন পাকিস্তানের সাথে থাকবে, তোমরা বিদ্রোহ করো। ঠিক সেম এই পরিকল্পনা 1971 যেমন বাংলাদেশকে দিয়েছিল, ঠিক এখন বেলুচিস্তানকে দিয়েছে, কারণ পাকিস্তানকে এরা ধ্বংস করবে। তো এটার সাথে ইসরায়েলের একটা পরিকল্পনা রয়েছে। ইসরায়েল চায় মুসলিম বিশ্বে, আমি আবার বলছি, ইসরায়েল চায় মুসলিম বিশ্বে কোনো রাষ্ট্র যেন না থাকে যাদের হাতে নিউক্লিয়ার পাওয়ার মানে পারমাণবিক বোমা থাকে। এরকম কোনো রাষ্ট্র চায় না ইসরায়েল। তো ইসরায়েল এবং ভারত যৌথভাবে 2015 সাল থেকে এই বেলুচদেরকে সাময়িকভাবে ট্রেনিং, পাশাপাশি অস্ত্র ট্রেনিং এবং অস্ত্র, এবং বাংলাদেশ থেকে যারা ভারতে যায় তাদেরকে জিয়াদের কথা বলে নিয়ে যায়, নিয়ে গিয়ে ভারতে তাদেরকে ট্রেনিং দিয়ে তারপরে পাকিস্তানের বেলুচিস্তানে পাঠায় বাংলাদেশের ছেলেদেরকে। এই জন্যই বলি, বাংলাদেশে কওমি মাদ্রাসার একটা বড় অংশ কওমি মাদ্রাসার ভারত নিয়ন্ত্রণ করে বাংলাদেশের, এবং তারাই জঙ্গি তৈরি করে, তারাই এদেরকে অ্যারেস্ট করায়, তারাই এদেরকে দিয়ে সারা বাংলাদেশে প্রচার করে জঙ্গি হচ্ছে। বাংলাদেশের জঙ্গির সাথে ভারতের একটা বড় ধরনের মিল রয়েছে। বাংলাদেশের যত জঙ্গি পাবেন এদের সাথে একটা বড় ধরনের মিল রয়েছে। কীভাবে? 2021 সালে আমাদের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপে আমি নিজে পেয়েছিলাম। ভারতের গোয়েন্দা সংস্থারা বাংলাদেশে যুবকদের ভিতরে জিহাদি তামান্না ঢুকিয়ে দেয় এবং জিহাদ করার আকাঙ্ক্ষা দেয়। পরবর্তীতে ভারত এদেরকে একটা পর্যায়ে এনে এদেরকে জঙ্গি হিসেবে ধরায় দেয় প্রশাসনের কাছে দিয়ে। এটার সাথে ভারতের বড় ধরনের একটা চক্র রয়েছে। ঠিক সেম চক্রটা ইউজ করে পাকিস্তানের বেলুচিস্তানে তাদেরকে সবর অস্ত্র দিয়েছে, তাদের অস্ত্রের পাশাপাশি তাদেরকে ট্রেনিং দিয়েছে, এবং এই পুরোটো আয়োজনে তারা তাদেরকে যে পয়সাটা পেয়েছে পুরোটার একটা বড় অংশ পেয়েছে আপনার ইলুমিনাতি যেটাকে বলা হয়, এটা যা খাদ্যর এ, এবং ইহুদিদের একটা চক্র। ইসরায়েল পাশাপাশি আমেরিকা সব যারা ইহুদি, ইসলাম ফোবিয়া যাদের ভিতর রয়েছে ইহুদি, এরা ইসরায়েল ভারত তিনটি রাষ্ট্র মিলে, মানে ইহুদি অনেক রাষ্ট্রগুলো রয়েছে যারা যৌথভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাজ করে। তো তারা মিলে একসাথে এই টাকাগুলো দিয়েছে, টাকাগুলো দিয়ে অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, তাদের মাথা বুঝিয়েছে। এখন পাকিস্তানে তারা বেলুচিস্তানকে একটি রাষ্ট্র তৈরি করতে যেরকম তাদের ছক ছিল, তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাভাবে তারা এগিয়ে এখন তাদেরকে 10 থেকে 12টা বছর পাকিস্তানের সেনাবাহিনীর সাথে তাদেরকে যুদ্ধ করিয়েছে। এখন তাদেরকে রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য প্রস্তুতি দিয়েছে, এই যে পতাকা তৈরি করেছে। আপনি দেখেন পাকিস্তানের পতাকায় চাঁদের মতো তার পরিষ্কার, পৃথিবীতে এক স্টার কোনো রাষ্ট্রের পতাকা নাই, একমাত্র ইসরায়েলের পতাকা ছাড়া। ইসরায়েল যে এটাকে বদল দিয়েছে এবং এই পতাকার ডিজাইন দিয়েছে, A to Z ইসরায়েল এই পতাকার ডিজাইন দিয়েছে। এবং ইসরায়েলের যে চাঁদ 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 যেটা আছে এটা মুসলিম বিশ্বের চাঁদের উপর একটা তারা, এটা ঐতিহ্য। কিন্তু তারা একতারা যেগুলো, সেগুলো হচ্ছে ইসরায়েলের একটা প্রোপাগান্ডা, যেটাকে বলা হয় প্রোপাগান্ডা। এবং
এখানে আপনি দেখুন ইসরায়েলের ফার্স্ট মুসলিম বিশ্বের সবচেয়ে স্ট্রং হচ্ছে পাকিস্তান, তার কাছে পারমাণবিক বোমা রয়েছে। বেলুচিস্তান অঞ্চলে পাকিস্তান সবচেয়ে বেশি নিউক্লিয়ার কাজগুলো করে এবং এইগুলোকে ধ্বংস করার জন্য, পাকিস্তানের পারমাণবিক বোমাগুলোকে ধ্বংস করার জন্য এবং ইসরায়েল এখানে যেন সঠিকভাবে গোয়েন্দা ভিত্তি করতে পারে এবং পারমাণবিক বোমা ধ্বংস করতে পারে, পাশাপাশি মুসলিম বিশ্বকে ধ্বংস করতে পারে, তার জন্য এই অঞ্চলটাকে আগে পাকিস্তান থেকে আলাদা করাচ্ছে বেলুচিস্তানকে। বেলুচিস্তানকে আলাদা করার পরে তারা কি করবে, ইসরায়েল এবং ভারত যৌথভাবে এখানে গোয়েন্দা ভিত্তি করবে, সৈনিক ঢুকাবে, তাদেরকে বিভিন্ন প্রলোভনা দেখাবে। তো এই জন্য আমি বলি ভারত এবং ইসরায়েল একই পিঠের দুইটি মাথার চোখ। তো এখন বেলুচিস্তানের, আমি জানি না পাকিস্তান কেউ দেবে বা তারা কেউ বাংলা বোঝে কিনা, এখনই বেলুচিস্তানের জনগণকে বোঝানো উচিত তোমাদেরকে দিয়ে ভারত এখানে একটা ভয়ঙ্কর কাজ করাচ্ছে এবং এই বিষয়গুলো সতর্ক থাকা জরুরি। এবং ভারতকে বলে দিতে চাই, পাকিস্তানকে বিভাজন করিয়ে এমন কিছুই করতে পারবে না যতটুকু তোমরা ভাবছো। মনে রাখবা, এক বাঘে শীত যায় না। এবং পাকিস্তান সরকারকে বলবো, ভারত এখানে সম্পূর্ণভাবে অর্থায়ন দিচ্ছে। ভারতের সাথে একটা ভয়ঙ্কর যুদ্ধ লিপ্ত হওয়াটা আপনাদের জন্য জরুরি। কেন, যদি পাকিস্তান বিভাজন হয়ে যায়, পাকিস্তান রাষ্ট্রের সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায়, তাহলে ভারতকে কেন আপনারা রাখবেন? ভারতও একটা পারমাণবিক বোমা ছেড়ে দেন। পারমাণবিক বোমা তো তৈরি করা হয়েছে পাকিস্তান রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এখন পাকিস্তান রাষ্ট্রে যদি ভারত হামলা করে, একটা না একটা পর্যায়ে ভারত পারবে না, কিন্তু পারমাণবিক হামলা করলে পাকিস্তানও পুনরায় পারমাণবিক হামলা করবে। কিন্তু পাকিস্তান রাষ্ট্রের অভ্যন্তরীণভাবে পাকিস্তান রাষ্ট্রকে ধ্বংস করা খুবই সহজ। এই জন্য বেলুচদেরকে ভরণ পোষণ দিয়ে আসছে দিল্লি, ইসরায়েল এবং মুসলিম ইসলামফোবিয়া যারা রয়েছে, গোষ্ঠী রয়েছে, যে সকল রাষ্ট্রগুলো ইসলামফোবিয়া, ওরা এখানে ডোনেট করছে। পাকিস্তান সরকারকে বলবো, আপনারা সার্বজনীনভাবে এই বেলুচি সন্ত্রাসদেরকে দমন করুন এবং প্রয়োজনে পাকিস্তান রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করার ক্ষেত্রে, কেন পাকিস্তান রাষ্ট্রের সার্বভৌমত্ব বাংলাদেশের নিরাপত্তার সাথে জড়িত, কারণ এটি একটি মুসলিম রাষ্ট্র। পাকিস্তান যেহেতু একটি মুসলিম রাষ্ট্র, এটির সাথে বাংলাদেশের নিরাপত্তা জোরদারে প্রয়োজন। এবং কেন, যদি ভবিষ্যতে ভারত বাংলাদেশ হামলা করে, ভয়ঙ্কর প্রপাগান্ডা চালায়, বাংলাদেশ হামলা করে নারীদেরকে ধর্ষণ, পুরুষদেরকে হত্যা এবং বাংলাদেশে নির্যাতন, নিপীড়ন, জুলুম চালায়, পাকিস্তান কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এবং মুসলিম রাষ্ট্র হিসাবে ভারতে হামলা করবে। এই জন্য পাকিস্তানকে দুর্বল করার দেওয়াটা হচ্ছে ভারতের সর্বপ্রথম লক্ষ্য। আমি পাকিস্তানকে বলতে চাই, চায়না ছাড়া আপনাদেরকে এই মুহূর্তে কেউই বাঁচাতে পারবে না। আল্লাহ আছে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সবসময় বাঁচায়। চায়নার সহযোগিতায় বেলুচি সন্ত্রাসদেরকে, বেলুচি টেররিস্টদেরকে আপনারা নির্মূল করুন এবং পাকিস্তান রাষ্ট্রটাকে পুনরায় গঠন করুন। এবং আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই, আফগানিস্তানের ভিতরে গোয়েন্দা বৃদ্ধি বাড়ান। আফগানিস্তান দিয়ে ইসরায়েল এবং আমেরিকা, ইসরায়েল এবং দিল্লি বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রমে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এখানে হামলা মোকাবেলা করুন। এবং এখানে যদি এখন যদি আপনারা বেলুচি সন্ত্রাসীদেরকে থামাতে না পারেন, ভবিষ্যতে আর কখনো পারবেন না, নেক্সট টাইম আর এটা হবে না। এবং তাদেরকে সকল ধরনের সমরস্ত্র দিয়েছে। আমরা দেখেছি তাদের সমরস্ত্র লিস্টে AK-47 রয়েছে, ভালো কথা, কিন্তু AK-47 যে পিনগুলা ইন্ডিয়ান পিন রয়েছে, তারপরে তাদের M4, তারপরে M4 কার্বাইন, তারপরে M5 যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাইফেল, তারপর ইসরায়েলের যে একটা মেশিন গান রয়েছে বিশ্ববিখ্যাত, ওই এরকম মেশিন গান রয়েছে, তাদের কাছে অনেক সমরস্ত্র রয়েছে। এগুলো সব ইসরায়েল দিয়েছে, ভারত দিয়েছে এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করছে। তাদের কাছে ইসরায়েলের তৈরি করা রেডিও রেডিও রয়েছে, যেটার মাধ্যমে তারা কথা বলতে পারে, রেডিও ওয়ারফেয়ার, এগুলো রয়েছে ইসরায়েলের তৈরি করা। তারপরে ইসরায়েলের তৈরি করা ড্রোন রয়েছে তাদের কাছে, পাকিস্তান সেনাবাহিনীর মুভমেন্ট দেখে। এবং আফগানিস্তান, আমি শুনতে পেয়েছি আফগানিস্তানে ভারত এবং ইসরায়েল মিলে একটি তথ্যগার, যেটাকে বলা হয় তথ্য আদান প্রদানের জন্য ডাটা সেন্টার তৈরি করেছে। ডাটা সেন্টারটির ভিতরে ইসরায়েল স্যাটেলাইটের মাধ্যমে, ভারত এবং ইসরায়েল যৌথ স্যাটেলাইটের মাধ্যমে পাকিস্তানের বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর মুভমেন্ট তারা দেখে এই মুভমেন্ট ডাটা সেন্টারের মাধ্যমে এই বেলুচিস্তানের যে সন্ত্রাস রয়েছে তাদের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেয়। বিশেষ করে আফগানিস্তানে এই ঘটনা ঘটছে। আফগানিস্তান পাকিস্তানের সাথে, একটি মুসলিম রাষ্ট্রের সাথে বিভাজনের ক্ষেত্রে তারা যেই কাজটা করছে আফগানিস্তান, আমি আফগানিস্তান পছন্দ করি, শরিয়া আমি নিজেও মানি, শরিয়ার পক্ষে আমি সবসময় থাকি, আমি নিজেও শরিয়া পথে একজন মানুষ। কিন্তু আফগানিস্তান এখন যে কাজটা করছে, উম্মতে মুহাম্মাদের বিপদে ডাকছে। হ্যাঁ, পাকিস্তান অনেক খারাপ কাজ করেছে, এরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক খারাপ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পারমাণবিক বোমা পাকিস্তানের কাছে, তা পাকিস্তানের পারমাণবিক বোমা যদি একবার ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে দ্বিতীয়বার মুসলিম কোনো রাষ্ট্র পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। ইরান পারমাণবিক বোমা তৈরি করবে, শুরু করেছে, কাজ চলছে। এই অবস্থায় ইরানের উপর কত হামলা, কত যুদ্ধ চলছে ইরানের উপর আমরা দেখতে পাচ্ছি। ইরানের উপর যে হামলাগুলো হচ্ছে, আমেরিকা ইসরায়েল মিলে হামলা করছে, কেন? সে পারমাণবিক বোমা তৈরি করতে চাচ্ছে। হ্যাঁ,
ইরানের সাথে আমাদের আকিদাগত অনেক দ্বন্দ্ব রয়েছে, এগুলো বাদ দেন। কিন্তু ইরান একটা মুসলিম রাষ্ট্র এবং এটার উপর কোথাও হামলা চালাচ্ছে, কেন চালাচ্ছে? সে পারমাণবিক বোমা তৈরি করছে। আরে পাকিস্তান তো করে ফেলছে, এটা তো মাথা নষ্ট হয়ে গেছে আমেরিকার। ইসরায়েলের ইসরায়েল চাচ্ছে না মুসলমানদের হাতে পারমাণবিক বোমা থাকুক, এবং ভবিষ্যতে কোনো রাষ্ট্র তৈরি করতেও পারবে না। এটা ফর্মুলা শুধু একমাত্র পাকিস্তানের কাছে রয়েছে। পাকিস্তানের পারমাণবিক বোমাকে ধ্বংস করার জন্য ইসরায়েলের এই মহা পরিকল্পনা, আমি বলতে চাই ইসরায়েলের পরিকল্পনা ধ্বংস করা মুসলমানদের উপর ফরজ, ইমানি দায়িত্ব। এবং বেলুচিস্তানের লোকদেরকে বলতে চাই, 1971 সালে আমাদেরকে ভারত বুঝিয়েছে পাকিস্তান আমাদের সাথে বৈষম্য করছে, চারকিতে বাংলাদেশিদেরকে নিচ্ছে না। 1971 সালে ভারত আমাদেরকে বলেছে চারকিতে বাংলাদেশিদেরকে নিচ্ছে না, বৈষম্য করছে, আমাদের উন্নয়ন করছে না। 1971 সালে ভারত বাংলাদেশকে বুঝিয়েছে বাংলাদেশে পাকিস্তান কোনো উন্নয়ন কাজ করছে না, বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে না, বাংলাদেশে কোনো হসপিটাল তৈরি করছে না, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান কিছুই তৈরি করছে না, তারা আমাদেরকে চষে খাচ্ছে। অথচ 1971 পর আমরা দেখতে পেলাম 55 বছর 55 ইয়ার ভারত আমাদেরকে চষে চষে খাচ্ছে, ভারত আমাদের উপর নির্যাতন চালাচ্ছে, আমাদের লিডারদের হত্যা করছে, আমাদের জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, আরমান ফাহাদ এবং উসমান হাদি সহ বড় বড় লিডার, বিএনপি নেতা ইলিয়াস আলী, এরকম বড় বড় নেতাদের যারা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে কাজ করতে চান, বাংলাদেশের লিডার হতে চায়, তাদেরকে হত্যা করছে ভারত। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তাই এখন আমরা যদি এই ভারতের এই বয়ানকে কেন্দ্র করে বেলুচিস্তান যদি স্বাধীন হয়, তাহলে পাকিস্তান রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে, পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্রেরও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। কারণ তখন পাকিস্তান নিজেকে নিয়ে ব্যস্ত হবে, তখন এই সুযোগে ভারত বাংলাদেশে চারদিকে হামলা চালাবে। বাংলাদেশিদেরকে বলছি, ওই সকল কিরপোলাদেরকে যারা বেলুচিস্তান একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলে তোমরা খুশি হইবা, মনে রাখবা যেই খুশি তোমরা হইবা, ঠিক ভারতও সেই খুশি হবে। যে খুশিটা তোমার মারের, দাদিরে, বউরে, ঝিয়েরে, মাইয়ের চিন্তা প্যাকেট করবো, ওই দিন বাংলাদেশে ওই দিন বলবা। হয়তো ভাষা খারাপ করা ঠিক হয় না, কারণ ভারত যদি কোনোদিন বাংলাদেশ হামলা চালায়, বাংলাদেশ প্রত্যেকটা নারীকে গ্যাং র্যাপ করবে, তাদেরকে দাসী বানাবে এবং পুরুষদের হত্যা করবে। এটা যেদিন বুঝতে পারবা, ওই দিন বুঝবা ভারত কত বড় মাথার চোট। পাকিস্তান আমাদের ভাই, তারা ভবিষ্যতে বাংলাদেশের পাশে থাকবে, আমরাও তাদের পাশে থাকবো। আমরা চাই না বেলুচিস্তান নামক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে এবং ইসরায়েল এবং ভারতের নিয়ন্ত্রণে পাকিস্তানের একটা বড় অংশ চলে যায়। আমি পাকিস্তানকে বলবো, তোমরা সরাসরি ভারত হামলা চালাও, ভারতে এই বিষয়ে ভারতকে ওয়ারেন্ট দাও বা নোটিশ দাও যে তোমরা এরকম করছো, যদি আমার বেলুচিস্তানে দিল্লিতে পারমাণবিক বোমা মারবো। একবার বেলুচিস্তানের যে আর্মি, এরা সব শুরু হয়ে যাবে, এরা কোনো রসদ, কোনো টাকা পয়সা, কোনো ইনফরমেশন পাবে না। তাহলে ঠিক আছে, আমি বলবো পাকিস্তানকে স্যাটেলাইটের মাধ্যমে তোমরা দেখো আফগানিস্তানে কোথায় ইসরায়েল এবং ভারত যৌথ ডাটা সেন্টার খুলে রেখেছে। স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে বেলুচিস্তানের সকল তথ্য বেলচিস আর্মিকে দিচ্ছে, বেলচিস টেররিস্ট আর্মিকে দিচ্ছে, এবং এই তথ্যগুলো দিচ্ছে। পাশাপাশি ভালো ভালো নিরাপত্তা, মানে ওয়াকি টকি, তারপরে ইলেকট্রিক ওয়ারফেয়ার, যেগুলোর মধ্যে তো কথা বলা যায়, এরকম ভালো ভালো প্রযুক্তির ইলেকট্রিক ওয়ারফেয়ার, যেগুলোর মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি, এরকম ইলেকট্রিক ওয়ারফেয়ার দিচ্ছে ভারত। এবং ইসরায়েলের কোম্পানির অনেক ইলেকট্রিক ওয়ারফেয়ার রয়েছে, রাও, তারপর বিভিন্ন ওয়ারফেয়ার, এগুলো বেলুচিস আর্মিকে দিয়েছে। এবং বেলুচিস আর্মি এগুলোর মাধ্যমে পাকিস্তান কোথাও কোথায় কী হচ্ছে, এইগুলো ইনফরমেশনগুলি আফগানিস্তান থেকে সাথে সাথে পাকিস্তানে পৌঁছে যায়, এবং তারাও ইনফরমেশন দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর আশেপাশে বেলুচিস আর্মির ক্যাম্পগুলো থাকে, সেনাবাহিনীর পৌঁছানোর আগেই কয়েক ঘন্টা আগে এরা চলে যায়। এখানে একমাত্র উপায় হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার ইউজ করাটাও পাকিস্তান সেনাবাহিনীর জন্য হুমকির হবে, কারণ ইসরায়েল এখানে এই নেটপেট এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে বেলুচ সন্ত্রাসীদেরকে, বেলুচ টেররিস্টদেরকে। তো আমি বলতে চাই, আমি একজন প্রতিরক্ষা, ডিফেন্স অ্যানালাইস্ট অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিশিয়ান হিসেবে এই কথাটা বলতে চাই জাতির কাছে, পাকিস্তানিদের কাছে, আপনারা সর্বোচ্চ যদি এটা রক্ষা করুন। যদি এমন হয় বেলুচিস্তান আপনাদের কাছ থেকে চলে যায়, ভারতকে শুধু একটা ঠেট দেবেন, ভারতের গোয়েন্দা সংস্থা এবং আফগানিস্তান কারণ সেটা আফগানিকেও একটা দেবেন যে আফগানিস্তানের রাজধানীতে পারমাণবিক হামলা চালাবো, এবং ভারতের দিল্লিতে পাকিস্তানের যতগুলো পারমাণবিক বোমা আছে সবগুলো ফেলবো। কারণ পাকিস্তানের সংবিধানে বলা আছে, পাকিস্তান রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য পারমাণবিক বোমা তৈরি করা হয়েছে। যদি কখনো পাকিস্তান রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়, তখন যে এই রাষ্ট্র লঙ্ঘন করিবে, যারাই করিবে, পাকিস্তান রাষ্ট্র রক্ষার জন্য পারমাণবিক হামলা করা হবে। এরকম একটা নির্দেশ দেন, দেখবেন দিল্লিতে কয়েকদিন হামলা করেন, দেখবেন সব সোজা হয়ে গেছে। আর ইসরায়েলে একটু করেন কীভাবে, আপনারা সৌদি আরবে ঘাঁটি নিয়েছেন, সেখানে আপনাদের সামরিক শক্তি আরও বাড়ান, দ্বিগুণ করে এবং চীন থেকে সামরিক শক্তি আরও বেশি ক্রয় করুন, করে প্রয়োজন ইসরায়েলে একটা হামলা করুন, একবার সোজা হয়ে যাবে। সৌদিকে যে কোনোভাবে বুঝিয়ে টুঝিয়ে ইসরায়েলে হামলা করেন, একবার সব সোজা।
আপনাদের বেলুচিস্তানও কিছু হবে না, ইসরায়েলও ধ্বংস হবে, ভারতও সোজা হবে, পাশাপাশি আপনাদের রাষ্ট্রটাও ঠিকমতো থাকবে, আফগানিস্তানকেও সোজা করবেন, কিছু সোজা হয়ে যাবে। তো এটাই হচ্ছে একমাত্র ফর্মুলা। এবং ইরানের কাছ থেকে আপনার সহযোগিতা নেন। দেখেন, আফগানিস্তানে, ইরানের, ইসরায়েলে এবং ইন্ডিয়া এই ডাটা সেন্টার থেকে শুধু আপনার পাকিস্তানে হামলা চালাচ্ছে না, পাকিস্তানে শুধু হামলা চালাচ্ছে না, শুধু পাকিস্তানের বেলুচিস্তানের সন্ত্রাসীদেরকেই শুধু তথ্য দিচ্ছে। এই সেম ডাটা সেন্টার সহ আফগানিস্তানের মধ্যে 4 থেকে 5টা ইসরায়েল ডাটা সেন্টার তৈরি করেছে, যেগুলো ইরান ইসরায়েল যুদ্ধে এরা কাজে লাগাচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধে কাজে লাগাচ্ছে এবং ইরানের বিভিন্ন তথ্য আপনার ইসরায়েলের কাছে এবং আমেরিকার কাছে দিচ্ছে এই ইসরায়েল, এবং মোসাদ এগুলো পরিচালনা করে। এবং আফগানিস্তানও জানে না তাদের দেশে যে ইসরায়েল ডাটা সেন্টার তৈরি করে রেখেছে। কারণ কারণ আফগানিস্তান সরকার জানে ভারতের কিছু প্রতিষ্ঠান এগুলোতে রয়েছে, বা ভারতীয় কিছু কাজ চলছে আফগানিস্তানের জন্য ভালো, এবং আফগানিস্তান সরকারকে মোটা অঙ্কের অর্থ দিয়েছে। এটা ভালো সম্পর্ক, কিন্তু আফগানিস্তান জানি না এখানে ইসরায়েল এবং ভারত, দিল্লি যৌথভাবে ইরান যুদ্ধে সহযোগিতা করছে আমেরিকাকে। ইরানের বিভিন্ন ইনফরমেশন এখান থেকে এরা দিচ্ছে, স্যাটেলাইট ইনফরমেশন, পাশাপাশি বিভিন্ন তথ্য। এবং আগামীতে এই ডাটা সেন্টার থেকেই আফগানিস্তানের এই ডাটা সেন্টার থেকেই ইসরায়েলে হামলা চালানো হবে। এবং আফগানিস্তানে যারা বড় বড় আলেম রয়েছে, যারা নেতৃত্বে আছে আফগানিস্তানে, আমরা তথ্য পেয়েছি তাদের অনেকে হালি ট্যাপ, যেটাকে বলা হয় নারীদের ট্যাপে পড়ে গেছে। আফগানিস্তানের অনেক আলেম যারা আফগানিস্তানের শরিয়া চালাচ্ছে, তাদের অনেক আলেম ভারতের হানি ট্যাপে পড়ে গেছে, এবং হানি ট্যাপ দিয়ে তাদেরকে কন্ট্রোল করা হচ্ছে। যদি বিশ্বাস না হয়, আমার এই ইনফরমেশন 100% সত্য। আফগানিস্তানের কিছু বড় বড়, আফগানিস্তান সরকার তো আলেমরা চালায়, তাদের বড় বড় কিছু আলেম তারা হানি ট্যাপে পড়ে গেছে, এবং তাদের অবস্থা এখন এই ভারত যেভাবে বলবে সেভাবে তারা থাকতে হবে, তারা করতে হবে। আমি আফগানিস্তান অথরিটিকে বলবো, আপনারা ভারতের সাথে যেই প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন, এগুলোতে ভারত আপনাদেরকে না জানিয়ে গোপনে ইসরায়েলের সাথে মিলে ডাটা সেন্টার তৈরি করছে, কমিউনিকেশন সেন্টার ফর স্যাটেলাইট থেকে কমিউনিকেশন সেন্টার তৈরি করছে, করে পাকিস্তানও বিভাজন করার কাজ করছে, এবং কী করছে পাশাপাশি ইরান যুদ্ধ, ইরানকে এই আমেরিকা এবং ইসরায়েলকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছে, এবং নেটওয়ার্ক যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে তথ্য দিয়ে সহযোগিতা করছে এই ডাটা সেন্টারগুলো থেকে। এবং এখানে আরেকটা বিষয় আপনাদেরকে সবাইকে বলে রাখবেন, ইরান এবং পাকিস্তান যদি সমস্যা লাগে, লাভবান হবে ভারত, লাভবান হবে ইসরায়েল, লাভবান হবে আমেরিকা। আর আফগানিস্তানকে বলতে চাই, ধ্বংসের সেই প্রান্তে যেও না যে প্রান্তে তোমরা কখনো যাওনি, কারণ আল্লাহ রহমত ততক্ষণ আছে যখন তোমরা তাওহীদের পক্ষে থাকবে। আমি আফগানিস্তানকে বলতে, তাওহীদের পক্ষে থাকো। হিংসা, পরনিন্দা মানুষকে ধ্বংস করে, অহংকার এবং হিংসা মানুষকে ধ্বংস করে। তোমরা পাকিস্তানকে ক্ষেত্রে, পাকিস্তান অনেক ভুল রয়েছে, পাকিস্তান অনেক বাজে কাজ করেছে, আমরা জানি ওদের অতীতে অনেক বাজে কাজ করেছে, অনেক হামলা টামলা চালিয়েছে যেগুলো গ্রহণযোগ্য নয়। কিন্তু এখন পাকিস্তান রাষ্ট্র নয়, এখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধেও তোমাদের দেশ থেকে তথ্য দিচ্ছে, এবং পাকিস্তানকে বিভাজন করার ক্ষেত্রে তথ্য দিচ্ছে। তাই আমি মনে করি আফগানিস্তান যদি এই অঞ্চলে এই বিষয়গুলো নিয়ে কাজ করে, পাকিস্তানকে বলবো তোমরা ইরানের সাথে এই বিষয়গুলো যৌথভাবে কাজ করো, এবং আফগানিস্তানকে একটা শিক্ষা দাও। আফগানিস্তানকে শিক্ষা দিতে বলবো, কারণ শয়তানির সব একটা সীমা রয়েছে। আফগানিস্তান যখন রাশিয়ার হাতে মাইর খায়, তখন ইরান সহযোগিতা করেছে। আমেরিকার কাছে যখন আফগানিস্তান মাইর খায় 20 বছর, তখন ইরান সহযোগিতা করেছে। তো পুরোনো দিনের কথা ভুলে গেলে চলবে না, এটা মনে রাখি। আফগানিস্তানের বর্তমান কার্যক্রম খুবই উদ্বেগজনক। আমি নিজেও আফগানিস্তান সাপোর্টার, অ্যান্ড আফগানিস্তানের 2021 সালে যে বিজয় পেয়েছে, এটার বিজয় আমি উল্লাস করেছি, আল্লাহর কাছে দিয়েছি। আমি নিজে তাহাজ্জুদ পড়েছি, আল্লাহ মুসলিম উম্মার একটা শরিয়া রাষ্ট্র হয়েছে। যেমন মালি, আফ্রিকার রাষ্ট্র মালি, সেখানে শরিয়া কায়েম হচ্ছে, আমি খুশি হয়েছি। আমি চাই আফ্রিকার প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র শরিয়া কায়েম হোক, এবং বাংলাদেশও একটা শরিয়া রাষ্ট্র হোক, এবং পাকিস্তান একটা শরিয়া রাষ্ট্র হোক, আফগানিস্তানও হোক, পাশাপাশি সুন্নি রাষ্ট্রগুলো প্রত্যেকটা শরিয়ার তলে চলে আসুক, আমি এটা চাই। আই ওয়েট অল মুসলিম কান্ট্রি শরিয়া। তো আল্লাহর কাছে দোয়া করি, এবং আমাদেরকে যে বিভ্রান্ত করা এবং ধোকার ভিতরে ফেলে রেখেছে শয়তান এবং দিল্লি এবং ইসরায়েল, এটা থেকে আফগানিস্তানকে বলবো তোমরা ফিরে আসো। পাকিস্তানকে বলবো যে কোনো বললে ইরানের সাথে এই বিষয়গুলো নিয়ে বসো, এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করে আফগানিস্তানকে শিক্ষা দাও, দিলেই এখানে সব কিছু সমাধান হয়ে যাবে। আফগানিস্তান ইচ্ছাকৃতভাবে তাদের যে প্রতিরক্ষা বা সামরিক শক্তিটা যে দুর্বল, এটাকে তারা কোনোভাবেই পারছে না, আফগানিস্তান কোনোভাবেই পারছে না তার সামরিক শক্তিকে ইষ্ট করার জন্য। তাই ভারতকে এখানে ঢুকিয়ে রেখেছে। ভারত কী করছে, ঘুরে ইসরায়েলকে এখানে ঢুকিয়ে ফেলছে, এবং ভারত ইসরায়েল মিলে পাকিস্তানকেও এখানে বিভাজন করতে চায়। হ্যাঁ, বেলুচিস্তান সন্ত্রাসীদেরকে অস্ত্র সমরস্ত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে, এবং ইরান ইসরায়েল যুদ্ধে, ইরান আমেরিকা যুদ্ধে ইরানের বিভিন্ন উপাত্তগুলো ইসরায়েল এবং আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে, নেটওয়ার্ক ঘাঁটিগুলোতে পাঠাচ্ছে। এখানে আফগানিস্তান 5-6টা ডাটা কমিউনিকেশন রয়েছে, এটা আফগানিস্তান জানে না।
এগুলো জানা কারণ আফগানিস্তানের জনগণ কম। আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলগুলোতে আপনার যে স্যাটেলাইট থেকে যে আদান প্রদান যে টাওয়ার, সে টাওয়ার রয়েছে, স্যাটেলাইট থেকে কমিউনিকেশন হচ্ছে, খুবই ভয়ঙ্কর একটা বিষয়। আমরা চাই এই বিষয়গুলো আফগানিস্তানকে শিক্ষা দেওয়া হোক, পাকিস্তান এবং ইরান একসাথে মিলুক। আর পাকিস্তানকে বলছি ইমার্জেন্সি ওয়েতে আপনার ইমার্জেন্সিতে আপনি একটু ইয়ে করুন, ভারতকে একটা হুমকি দেন, প্রয়োজন ভারতকে একটা নিউক্লিয়ার যুদ্ধ মানে পারমাণবিক যুদ্ধ তৈরি করার জন্য প্রস্তুতি নেন, ভারতকে কিছু শিক্ষা দেন। এবং ভারত এবং ইসরায়েল যৌথভাবে ইরান যুদ্ধ ভারত বেমারি করছে, ভারত তথ্য দিচ্ছে, আফগানিস্তান থেকে ইরানের অনেক গোপন তথ্য যাচ্ছে। এবং ইরান যদি এই বিষয়টা জানতে পারে, ভেরিফাইড করতে পারে, নিশ্চিত হতে পারে, হরমুজ প্রণালী দিয়ে ভারতের একটাও আসবে না। এবং ইরানের যেই এই ইস্পাহান যে বন্দরটি রয়েছে, ইস্পাহান ইম্পোর্ট পোর্ট, সরি ইস্পাহান পোর্ট, ইস্পাহান বন্দর ইরানের জন্য, এটা ভারতকে ইজারা দেওয়া হয়েছে, এই ইজারাটা অফ হয়ে যাবে এবং ভারত শিক্ষা পাবে। এবং আপনার আমাদের হরমুজ প্রণালী দিয়ে ভারতের কোনো জাহাজ আসতে পারবে না, যেতে পারবে না। তো ভারত কঠিনভাবে শিক্ষা লাভ করবে এবং ভারতও শিক্ষা লাভ করবে, পাকিস্তানও স্বস্তিতে পাবে এবং ইরানও স্বস্তিতে পাবে, উভয় রাষ্ট্রের স্বস্তিতে পাবে। তাই এই বিষয়গুলোতে এই মুহূর্তে আপনারা ঐক্য হন এবং আমার এই বিষয়গুলো আল্লাহ জানে কত দূর কাছে যায়। আজকে হচ্ছে 15ই জুলাই, আজকে 15ই জুলাই, আজকে আমি ভিডিওটা করেছি। আমি এই তথ্যগুলো অনেক দিন ধরে ঘাটাঘাটি করছি, অনেক সোর্স থেকে এই তথ্যগুলো পেয়েছি আমি।